ওয়ালাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? তো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমার চ্যানেল মেজাবিন লাইফস্টাইল থেকে বিকালবেলায় ব্লগটা শুরু করছি। কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন। তো বিকালবেলায় যে বারান্দায় এসে বসলাম, বারান্দায় বসে থেকে এখন আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। সেটা হচ্ছে তিশা অনেক কান্নাকাটি করছে। তিশার মা সাবিনার বাড়িতে আছে, যে আপডেট আমরা সাবিনার ভিডিওতে দেখেছি। তো তিশার মা সাবিনার বাড়িতে যাওয়ার কারণ হলো তিশার মা বাড়িতে থাকতে পারছে না, কারণ বাড়িতে খুকি আসতেছে। আর সেই মিমের ঘটনা থেকে তাদের বাড়িতে অনেক বড় ঝামেলা চলছে, যেটার পুরোটাই তিশার মাকে সহ্য করতে হচ্ছে। তো তিশার মা অনেক কান্নাকাটি করছে যে আমি তোদের মতো ছেলে মেয়ে পেটে ধরছিলাম, যার কারণে আজকে আমার এই অবস্থা। তো আজকে সে হচ্ছে সাবিনার বাড়িতে আছে। আর সাবিনার বাড়িতে যাওয়ার কারণ তিশাকে যখন ফোন দিয়েছে অনেক বেশি কান্নাকাটি করছিল। তো তিশা জিজ্ঞাসা করেছে যে মা, তুমি কেন বাড়িতে থাকতে পারতেছো না, কি সমস্যা বলো তো। তো তখন তার মা কান্না করে বলছে যে বাড়িওয়ালা আসবে। বাড়িওয়ালা বলতে খুকি, যেহেতু খুকির বাড়ি, আপনারা তো ভিউয়ার্স জানেন বাড়িটা নিয়ে এত ঝামেলা। তো তিশার মা বলছে কান্নাকাটি করে যে বাড়িওয়ালা আসবে, যার কারণে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি তো ভাড়াটা, আমাকে এসে যখন কথা বলবে তখন আমি কি করব, কারণ এমনিতেই এই ঘটনার পর থেকে বাড়িতে থাকতে পারতেছি না, কারণ তোর চাচারা আমার সাথে খারাপ ব্যবহার করছে, তোর চাচিরা আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমাকে দেখলেই বলতেছে যে তোর বিয়ান এরকম করে গেছে, মিমের শ্বশুর বাড়ির পক্ষ নিয়ে আর কি, মিমের জন্যই তো ঝামেলাটা আসলে লাগে। তো এরা তো আর কি মিমের দোষ দিচ্ছে না, তো দিচ্ছে হচ্ছে বারবার খুকির দোষ। তো যাই হোক, আমি বলি, আপনারা পুরো ঘটনা শুনবেন। আর তো এখানে হচ্ছে মিজান অনেক বেশি গালিগালাজ করছে তার মাকে ফোন দিয়ে বিদেশ থেকে বসে। তো যেখানে মিজানের বউকে থানায় ডেকে নিয়ে গিয়েছে মিম ভুতুরি, সেই জায়গাতে তো মিজান তার মাকে, তার বাবাকে বা তার ফ্যামিলি মেম্বারদেরকে ফোন দিয়ে গালিগালাজ করবে, এটা খুবই স্বাভাবিক। যেহেতু মিমের কারণেই এই বড় ঝামেলাটা হয়েছে। মিম তার শ্বশুর বাড়ি নিয়ে বাপের বাড়িতে ভাইয়ের বাড়িতে এসে যে মাতাব্বরিটা করে গিয়েছে, যে ঝামেলাটা করে গিয়েছে, সেটার জন্য তো মিজান বলবে, এটা তো খুবই স্বাভাবিক। মিজান দেশে থাকলে তো আরও বড় কিছুই হয়ে যেত, যেহেতু খুকির কেউ নাই বলেই তো খুকিকে আজকে থানাতে মিম ডেকে নিয়ে যেতে পারছে। তো খুকির বাড়ি, সেই ক্ষেত্রে তো মিজান বলবে যে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, বা আমার 2টা ঘরের টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি তোমাদের মতো বাড়ি তুলে নাও, বা তোমার মেয়েদেরকে বলো। তো এরকমভাবে নাকি মিজান অনেক বেশি গালিগালাজ করছে, চিল্লাচিল্লি করছে, যেটা তিশা বলতে যে একদম কান্নায় ভেঙে পড়তেছে যে আমার 2টা ভাইয়ের কারণে এই অবস্থা। কেন রে ভাই, তোর 2টা ভাইয়ের জন্য তো অবস্থা হয়নি, তোর বোনের জন্য হয়েছে, মিমের জন্য হয়েছে, সাবিনার জন্য হয়েছে, কারণ তুই তো থাকিস দূরে। মিম সাবিনা সকাল সন্ধ্যা যে তোর মায়ের বাড়িতে বসে থাকে, যেটা খুকি পছন্দ করছে না। যেহেতু খুকি বাড়ি করছে, ভাইয়ের বউ পছন্দ করছে না, তার বাড়িতে ননদরা আসুক, তোরা বুঝতেছিস, তোরা জানতেছিস, তারপরে তোরা যে পড়েই থাকতেছিস। তিশা এটাও বলতেছে আমি তো যেতে চাই না, কিন্তু আমি তানের পরীক্ষা শেষ হলে মায়ের কাছে যেতাম, 10 দিন থাকতাম, মায়ের পাশে বসে গল্প করতাম, মাকে সময় দিতাম। আরে এত ঝামেলার পরও তোদের যাইতে কিভাবে ইচ্ছা করে? এদের হাইয়া লজ্জাপট্টি বলতে কিচ্ছু নাই। কয়েকটা দিন নিজ নিজ জায়গাতে সবাই চুপচাপ থাকলেই তো হয়। খুকির বাড়ি 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 করতেছে, খুকিকে খুকির বাড়ি বুঝাই দাও। তোমরা তোমাদের স্বামীর সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা আছে, তোমরা তোমাদের মতো সংসার করতেছো, করো। খুকি তো ঠিকই শ্বশুর শাশুড়ি না খাইতে চাই, তোমরা 2টা 3টা ননদই তো খাইতে দিতেছো না, করতে দিতেছো না, যাচ্ছ আর ঝামেলা করতেছো। তিশা কান্নাকাটি করে পাগল, তারপর আবার ভাইয়ের দোষ দিচ্ছে, বড় ভাইয়ের দোষ দিচ্ছে যে আমার বড় ভাইও আকাম্মার ঢেকি, আমার বড় ভাই উল্টাপাল্টা কাজ করছে, আমার বড় ভাই ওনাকে আজকে বাড়িতে যে মায়ের সাথে খারাপ আচরণ করছে, মাকে অনেক বাজেভাবে গালিগালাজ করছে। তো মা কান্না করছে চিৎকার করে করে। তো তিশা অনেক কান্নাকাটি করে বলছে যে আমার মায়ের চোখের পানি দেখতে পাচ্ছি না, আমার মায়ের চোখ মুখ ফুলে গেছে, সাবিনার বাড়িতে আসে। তো হচ্ছে আমার মা কান্না করতে করতে মুখ চোখ ফুলে গেছে, এবং আমার মা চিৎকার করে কান্না করে বলতেছে যে আমি যে ছেলে পেটে ধরছি সেই ছেলে আজকে আমাকে বাপ মা তুলে গালি দেয়, আমি আর শুনতে পাচ্ছি না, তোমরা দোয়া করো আমাকে যেন আল্লাহ নিয়ে নেয়। তো এরকম মায়ের মন, বুঝতেই পারছেন ভিউয়ার্স, যে ফ্যামিলিগত ঝগড়া ঝামেলাতে ছেলে মেয়েদের সাথে যখন কোনো কিছু হয় তখন কী টাইপের ঝগড়া ঝামেলা হয় বা কী টাইপের কথা হতে পারে, এটা তো আপনারা বুঝতেই পারছেন।
তো এখন আমাদের মানে সোসাইটিটা হয়ে গেছে এরকম টাইপের যে কাহিনী বাপ মা ঠিকই করে, কিন্তু বাপ মাকে গালিগালাজ যখন ছেলেমেয়েরা করে তখন তারা আবার নিতে পারে না। কিন্তু এই যে বাপ মায়ের মানে চিন্তা ভাবনা, প্ল্যান প্রোগ্রামের কারণে কিন্তু আজকে অশান্তিটা হয়েছে। তিশা এবং তিশার মায়ের বুদ্ধি, তিশার বাবার কথা তিশা বারবার বলতেছে, মিমও বলেছে যে আমি আমার বাবাকে ভালোবাসি না, একটু ভালোবাসি, কিন্তু আমরা আমার মাকে অনেক বেশি ভালোবাসি। তো মাকে ভালোবাসতে যে মাকে বারবার কষ্ট দিচ্ছে, বিপদে ফেলাচ্ছে। তো তার মাকে এলাকাতে নাকি সবাই অনেক আজে বাজে করে গালিগালাজ করতেছে, সবাই একই কথা বলতেছে যে তুমি ভুল করতেছো, তোমার মেয়েদের কারণে এই অবস্থা। মানে এলাকাতে না সবাই মোটামুটি খুকির পক্ষে, সবাই অনেক বেশি খুকিকে সাপোর্ট করে তিশাদের মানে এলাকাতে। তো আশেপাশে যে 4-5টা ঘর বাড়ি আছে সবাই এই কোহিনুর বেগমকে মানে অনেক গালিগালাজ করতেছে, দেখা হইলে উল্টাপাল্টা কথা বলতেছে, যেটা তিশার মা সহ্য করতে পারতেছে না। যার কারণে সাবিনার বাড়িতে চলে আসছে এবং বলছে যে আমি রাস্তায় থাকবো, তাও ভালো আমি ওই বাড়িতে থাকবো না। তো সাবিনা বলছে তোমার যতদিন ইচ্ছা তুমি আমার বাড়িতে থেকো, সমস্যা নাই, মিমের বাড়িতেও নিয়ে যাবে। এখন মোটামুটি মানে মিমের বাড়িতে আছে, এখন মিমের বাড়িতে সাবিনা নিয়ে গিয়েছে। তো ওখানে আছে, আর হচ্ছে ওর বাবা আছে বাড়িতে। তো বাবাকে তো শ্বশুর তো খুকিকে খুব ভালোবাসে। তো সেই ক্ষেত্রে মানে তিশা বলতেছে যে আমার বাপের মান সম্মান জ্ঞান কম, আমার বাপ মানে খুকিকে একটু বেশিই করে, খুকি এত এত কথা আজে বাজে কথা বললো আমার বাপ কিছু মনে করে না। তো আমরা আমার বাপকে নিয়ে ভাবি না, আমরা হচ্ছে আমার মাকে নিয়ে ভাবি। তো সব কিছু মিলে তারা মাকে নিয়ে অনেক বেশি টেনশানে। এদিকে মিজান দেশে আসবে কিছুদিনের মধ্যে, মিজান চলে আসবে দেশে, আর খুকি হচ্ছে বাড়ির কাজ ধরবে। খুকি মনে হয় তার হচ্ছে, আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন ভিউয়ার্স যে হচ্ছে আপু আপনারা খুকিকে একটু বলেন যে তার 2টা ঘরের টাকা যেন তিশার হাতে দিয়ে তিশার বাপ মাকে বলে দেয় যে অন্য জায়গাতে বাড়ি করে যেন থাকে, যেহেতু তার চাচারা যেভাবে বাড়ি করে আছে সামনে ওভাবে মাটিতে যে কোনো একটা জায়গাতে তারাও যেন আলাদা একটা বাড়ি করে, এবং তিশা হাতি এবং 3 হাতি মিলে যেন ওই মায়ের আলাদা বাড়িতে এসে থাকে, খুকির বাড়িটা যেন ছেড়ে দেয়, তাহলে ঝামেলাটা হবে না। যেহেতু তারা বোনরা বাড়িও ছাড়বে না, বাড়িতে আসতেই হবে, তাদেরকে থাকতেই হবে। তো এই কারণে আর কি বলেছে। তো সব কিছু মিলে ভিউয়ার্স আপনারা যারা যারা আমাকে কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো আমি পড়েছি এবং উত্তরও দিয়েছি। তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আপনারা করবেন কমেন্টে। আপনারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের কথা ঠিক আছে। যেহেতু দেখেন ভিউয়ার্স এত ঝামেলা হচ্ছে মেয়েদেরকে নিয়ে, মা কিন্তু মেয়েদেরকে ছাড়তেছে না, ছেলেদেরকে ছাড়তেছে, ছেলের বউদেরকে কথা শোনাচ্ছে। এদিকে দেখেন শাহিনের সংসারটাও ভাঙনের পথে। হ্যাঁ, শাহিনের সংসারটাও, শাহিন কিন্তু আবারও সেই টাকা পয়সা চুরি টুরি করে নেশা টেশা করে উল্টাপাল্টা অবস্থা বাড়িতে, আর এদিকে তার বউ বাপের বাড়িতে পড়ে আছে। তো সব কিছু মিলে তাদের হচ্ছে শুধুমাত্র এই যে চক্ষু লজ্জা প্লাস হচ্ছে একটা গার্ডিয়ান থাকে না, যে গার্ডিয়ানশিপ, যে একটা মানুষ বলবে তার কথা শুনবে, শক্তপোক্ত লোকের খুব অভাব। মানে যে যার ইচ্ছা মতো, এদের মেন কাজ হচ্ছে নাটক করো, পরক্রিয়া করো, ডিভোর্স দাও, জন্মদিন করো, অনুষ্ঠান করো, আবার বিয়ের অনুষ্ঠান করো, তারপরে ঝামেলা করো, খাও, গাছের লতা পাতা ডাল পাতা যা আছে যেখানে কুড়াও। মানে এই টাইপেরই তাদের জীবন, তাদের কখনো কোনো ভালো পরিবেশে থাকার মতো মন মানসিকতা নাই। তো তিশার অবস্থা দেখেন, তার চিন্তা ভাবনা দেখেন। সে বলতেছে নিশি আসবে দেশে, যার কারণে আমি যেতে পারছি না, আমার তানের পরীক্ষা শেষ, নিশির জন্য। নিশি যদি না আসতো তাহলে আমি 10 দিন যে আমার মায়ের কাছে থাকতাম, গল্প করতাম, মানে এই সে হ্যান ত্যান। এত ঝামেলা, এত ঝগড়া, এত মাথা ফাটাফাটি, এত গালি, এত নোংরামি দেখার পরও ওই জায়গাতে যাওয়ার জন্য তিশা এখনও লাফাচ্ছে যে আমি যাব। সে যাবে, সে আবার একটা কথা বলবে, সে আবার একটা কাহিনী করবে, এবার ওর মাথা ফাটবে। এই জিনিসগুলা শুধুমাত্র তিশার এই যে মোটা হুঁশ মোটা বুদ্ধির কারণে হচ্ছে। হ্যাঁ, এখন আমি আর একটা কথা বলি ভিউয়ার্স, দেখেন তিশার মা সাবিনার কাছে আছে, তিশার মাকে মিজান ফোন দিয়ে বিদেশ থেকে গালিগালাজ করছে, অনেক বাজে বাজে গালি করছে, যার কারণে তিশার মা বাড়িতে না থেকে সোজাসুজি সাবিনার বাড়ি চলে গেছে যে তোর বাড়িতেই থাকবো না। কারণ তার নাকি অনেক আত্মসম্মান বোধ, মানে তিশার মায়ের আর কি অনেক আত্মসম্মান বোধ, যার কারণে সে কিন্তু বাড়ি থেকে চলে গেছে সাবিনার কাছে। আচ্ছা, এগুলা ভিউয়ার্স আমাদের জানার কথা না, কে জানালো? তিশা এসে জানালো। এখন কি খুকির উচিত না মানহানি মামলা করে দেয়া, যে আমার স্বামী বিদেশ থেকে তার মাকে কি বলেছে না বলেছে তুমি পাবলিককে কেন জানালা, তোমার ফ্যামিলির কথা তুমি পাবলিককে কেন জানালা? এখন কি পাবলিক জানতেছে না? এই যে তিশা এসে বসে থেকে কান্নাকাটি করে ভিডিওতে বলতেছে যে আমার মার 2টা ছেলের কারণে আজকে অবস্থা, আমার 2টা ভাইয়ের কারণে আজকে এই পরিস্থিতি, আমার 2টা ভাই ভালো না, আমার 2টা ভাইয়ের বউ ভালো না, আমার 2টা ভাই বাড়ি করছে, বাড়ি নিয়ে তাদের যখন টাকা ছিল না তখন আমাকে ঠিকই গুনতো। এই যে জিনিসগুলো বলছে, এটা থেকে মানহানি বলে না? এইগুলো আমাদের রোস্টার আমরা ভিডিওতে দেখতেছি বা আপনারা ভিউয়ার্স আপনারা দেখছেন, তাহলে আপনারা কোথা থেকে জানছেন? জিনিসটা বুঝেন ভিউয়ার্স,
সেম জিনিসটা কিন্তু খুকি করেছিল। হ্যাঁ, খুকির ল্যাঙ্গুয়েজটা খারাপ ছিল, যেটা শারমিনের বিষয়ে বলে ফেলেছিল পার্সোনাল কিছু জিনিস। মানে হয় না যে সামনাসামনি ঝগড়া করতে পারতেছে না, ভিডিওতে এসে যখন বলা শুরু করছে তখন আর মুখে লাগাম দিতে পারে না, সব কিছু বলে দিয়েছে। তো এইটা হচ্ছে কথা। এখন তিশা কিন্তু ঠিকই বলছে, সাবিনা কিন্তু ঠিকই বলতেছে, সমস্যা লাগাইছে হচ্ছে মিমের কারণে আজকে এই দশা। এই দেখেন আমার পাখি, এই দেখেন আমার পাখিগুলা। তো সমস্যা লাগাইছে হচ্ছে মিম, কিন্তু মিমের কথা একবারও না বলে শুধু দুইটা ভাইয়ের বউ। কেন রে তিশা? একটা মাত্র ননদ তোর আসবে, তুই তো বাড়িতে তোর মতো তুই এনজয় কর, তোর মতো তুই সংসার কর, তুই মা বোন নিয়ে এখনও ব্যস্ত, বাপ্পি তো তোকে কিছু বলে না। আর তাছাড়া তুই যে ডাকছিস যে ঠিক আছে যে আমার বাড়িতে আসো, মানে তিশা ডাকছে আর কি তার মাকে যে মা তুমি আমার এখানে চলে আসো, আমার এখানে এসে থাকো। তখন তার মা বলছে না আমি রাস্তায় থাকবো, কিন্তু মেয়ে জামাইয়ের বাড়িতে থাকবো না। এখানে ভিউয়ার্স আমি একটা কথা বলি, বাপ্পি যে টাইপের ছেলে, বাপ্পি এগুলো একদমই পছন্দ করে না, খুটখুট করে। মানে বাপ্পি নিজে তিশার বাড়িতে ভাদাম্মার মতো 15-20 দিন ধরে থাকতে পারে, জামাই আদর নিতে পারে, খাইতে পারে, ঘুরতে পারে, ঘুমাইতে পারে, কিন্তু বাপ্পির বাড়িতে যখন তিশার ফ্যামিলির কেউ যায় তখন কিন্তু বাপ্পি খুব খিটখিট করে। হ্যাঁ, বাড়িতে থাকে না, মানে খাবার দাবার বলেন, এটা ওটা বলেন, কথাবার্তা বলেন, খুব বাজে ব্যবহার করে, যেটা আমরা অসংখ্য বাড়ি ক্যামেরাতে দেখেছি। এসেছে উঠে, সাবিনার সাথে তো কথাই বলে না। সাবিনা যখন এসে নামলো তখন বাপ্পি সাইড দিয়ে কিন্তু বের হয়ে চলে গেছিলো, যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম। তখন হচ্ছে সাবিনা বলেছিল যে ওটা কে যায়, ভাইয়া, এই ভাইয়া 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 এরকম করে, ও তাকাই না, বাপ্পি তাকাই না, চলে যায়। তখন পরে বললো যে আচ্ছা ভাইয়া হয়তো আমার উপরে রাগ করেছে, এটা আমি পরে দেখছি। এটা হয়, এটা মানে শালির সাথে হয়, মানে এভাবে সাবিনা জিনিসটা কাটিয়ে নিয়েছিল, যেহেতু ক্যামেরা অন ছিল কাটিয়ে নিয়েছিল। বেল্লাল কিন্তু থেকে এই ভিডিওটা পোস্ট করে দিয়েছিল, আমরা দেখেছি। তো সব কিছু মিলে ভিউয়ার্স এদের ফ্যামিলিতে যে ঝগড়া ঝামেলা লেগেছে, মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মিম ভুত্তুরি। আর এই যে বাবুর পরিবারটা, আচ্ছা এখানে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে বাবু নাকি শুধুমাত্র যেহেতু তার বাবা বাড়িতে জায়গা পায়নি, তার বাবা সারা জীবন ঢাকাতে থেকেছে, তার বাবা তার পরিবারটাকে নিয়ে ঢাকাতেই বস্তিতে ভাড়া থেকেছে, কিন্তু গ্রামে জায়গা পায়নি, বাড়ি করতে পারেনি, যার কারণে বাবু কিন্তু মিম ভুতুরিকে বিয়ে করে ওই বাড়িটা দখল করার জন্য বা বাড়ির জায়গাতে বা ওই জায়গাটাতে বাড়ি করার জন্য কিন্তু মিম ভুতুরিকে বিয়ে করে এবং মিম ভুতুরিকে লেলিয়ে দেয়। এবং মিম ভুতুরিকে সেদিন কিন্তু এই বাবু কাল্লাই মানে মামলা করতে বাধ্য করে, যার কারণে মিম ভুতুরি কিন্তু মামলা করে। তো সব কিছু মিলে কিন্তু এখানে শারমিন এবং বাবু কাল্লার একটা হাত আছে। তো এরা কিন্তু ঝামেলা লাগা গেছে, ঝামেলাটা লাগছে মিমের কারণে, মিমের এই ফাইজলামির কারণে। মিম কিন্তু এসে যে শারমিনকে নিয়ে বিভিন্নভাবে কিন্তু খুকিকে উত্ত্যক্ত করছে, এটা ভিউয়ার্স আপনারা সবাই কিন্তু দেখছেন। কারণ এই শারমিন কিন্তু মানে যে খুকির বিল্ডিংয়ের পাশ দিয়ে যে ওই পেছন দিকে যে কিন্তু একটা ভিডিও আপলোড করছে যে আমরা এখানে বাড়ি করব, ঢাকাতে যে আপনাদেরকে সব কিছু জানাবো, এখানে যদি জানাই তাহলে মানুষ মনে করবে যে তার ঘাড়ের উপরে বসে আমরা জানাচ্ছি। তো এটা ভালো হয় না যে আমি আমার জায়গাতে বসে আমার বিল্ডিং আমার বাড়ির কথা আলোচনা করি, তো ঢাকাতে যে বলবো, ঢাকাতে যে মায়ের খায়ের ঘটনা কান্নাকাটি করে তোকে কইতে হইলো। তো এটাই হচ্ছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, এরা এতটা জঘন্য এবং নোংরা ফ্যামিলি। আমি অবাক হচ্ছি তিশার কথা শুনে। সেম জিনিস তিশা কিভাবে ভুলটা করে বলেন ভিউয়ার্স, আপনারা একটু কমেন্ট করবেন। যখন মানে তিশার পরিবারে তার মা এখন কোথায় আছে কি আছে এটা আমাদের জানার তো কথা না, কিভাবে জানতেছি? তিশা নিজেই কান্নাকাটি করে এসে কিন্তু জানাচ্ছে সবাইকে যে আমার মা বাড়িতে থাকতে পারছে না, আমার চাচারা কথা শোনাচ্ছে, আমার চাচিরা কথা শোনাচ্ছে, আমার ভাই ছোট ভাই মিজান তার মুখের ভাষা শুনে আমার মা ওখানে থাকতে পারেনি, খুকি যাবে বাড়িতে, খুকির বাড়ি, তার জন্য আমার মা বাড়ি থেকে বের হয়ে সাবিনার বাড়িতে আছে। এই কথাগুলো কে বলতেছে? তিশা বলতেছে। তো তিশার পরিবারের প্রত্যেকটা ঘটনাই মানে ইউটিউবে এসে আপলোড করছে। তাহলে তিশা কি ভিউ ব্যবসা করছে না? তিশা কি রোস্টিং ভিডিও করছে না? তিশা কি তার পরিবারকে ছোট করে কথা বলছে না? তিশা কি তার ইউটিউবে পরিবারটাকে ছোট করে নষ্টামি নোংরামি করে উপস্থাপন করছে না? তার ভাইদের মান সম্মান হানি করছে না? তার ভাই যেহেতু বিদেশে থাকে, তার ভাইয়েরও তো কিছু ফ্যান ফলোয়ার আছে, বা তার ভাইয়ের যে হচ্ছে আশেপাশের মানুষগুলো তারা তো খুকির ভিডিও দেখে, তারা তো তাদের এই পরিবারটাকে চেনে। তিশা যে এইভাবে তার ভাইদেরকে হেনস্থা করছে, কথা বলছে, সেখানে কি খুকির বা খুকির পরিবারে বা খুকির ভাইয়ের মানে খুকির হাজবেন্ডের মান সম্মান যাচ্ছে না? এটা আপনারা একটু কমেন্ট করবেন ভিউয়ার্স। কারণ এরা নিজের দিকে অনড় আর অন্যের বেলাতে এসে যে ব্যাজিস্টার খাটায় এ তিশা। তো সব কিছু মিলে ভিউয়ার্স তারা নিজেরা এই আপডেটগুলো দিচ্ছে তাদের
ভিডিওর প্রতিনিয়ত আপডেটগুলো দিচ্ছে। আর হচ্ছে শুধুমাত্র অন্য কেউ যখন দেয়, মানে খুকি মোটামুটিভাবে এরা হচ্ছে খুকিকে শত্রু ভাবে। হ্যাঁ, তো খুকিকে যদি শত্রু ভাবে তাহলে খুকির বিল্ডিংয়ে খুকি তো ননদদেরকে উঠতেই দিবে না, এটা তো স্বাভাবিক ভাই। খুকিকে আপনারা মামলা দিয়ে থানা পর্যন্ত নিয়ে গিয়েছেন, সেই খুকি 3টা বাচ্চা নিয়ে ভাড়া বাসায় থাকছে, তার নিজের টাকা দিয়ে করা বিল্ডিং রেখে সেই জায়গাতে তার ননদরা এসে থাকবে, খাবে, আনন্দ করবে, জন্মদিন করবে, এটা কি খুকি সহ্য করবে? আপনারা বলবেন, আপনারা তো বলছেন খুকি খারাপ। এখানে আপনি নিজে হলে কি করতেন বলেন? যে আপনার ননদ যখনই আসে ঝামেলা লাগায়, আপনার শ্বশুর শাশুড়ির সাথে তারা বেয়াদবি করে আপনার সাথে সংসারে অশান্তি বাঁধায়, বা আপনার হাজবেন্ডের সাথে তারা ঝগড়া লাগায়, আপনি ওই ননদকে আপনার বাড়িতে বা বিল্ডিংয়ে উঠতে দিবেন নাকি এক পাতিল ভাত রান্না করে খাওয়াবেন? আপনারা একটু কমেন্ট করবেন। খুকি খারাপ, খুকির ভাষা খারাপ, খুকির চলন বলন খারাপ, খুকির মুখ খারাপ, এটা বাদ দেন। এইটুক জিনিস আপনারা আমাকে শুধুমাত্র কমেন্ট করবেন। এই যে তিশা কন্টিনিউ তার পরিবারের পেছনে লেগে আছে। আর একটা কথা বলি ভিউয়ার্স, এই তিশা নানি কিভাবে ইউটিউবে রাজ করছে। হ্যাঁ, এই যে যখন ঢাকাতে থাকতো তখন কিন্তু প্রত্যেকটা পরিবারের মানুষকে লাইন ধরে সে গ্রামে বসাইতো, চেয়ারের নিচে বসাইতো সব পাটি পেরে, তারপরে কি করতো, একটা করে জিনিস বা প্যাকেট গিফট করতো, এবং গিফট করে করে অনেক আজে বাজে কথা বলেই দিত। তো এই যে তার ফ্যামিলিকে এই সোশ্যাল মিডিয়াতে এসে যে খারাপ করতো, গরিব, হ্যাঁ, যে আমি ভিক্ষুকদের ভিক্ষা দিচ্ছি, গরিবভাবে উপস্থাপন করে সবাইকে একটা একটা করে প্যাকেট দিত, সেখানে কি তার পরিবার ছোট হইতো না? আপনারা একটু কমেন্ট করবেন ভিউয়ার্স। তো এই যে ছোটোখাটো জিনিসগুলো তিশা কিন্তু কন্টিনিউ রোস্টিং ভিডিও করছে, কন্টিনিউ এসে তার আপডেট টাইম টু টাইম ইউটিউবে আপলোড করে দিচ্ছে। আবার বলছে নিশি আসবে, যার কারণে আমি যেতে পারছি না। নিশি মেয়েটা আসবে, এই মা মারা গেছে, বাবা মারা গেছে, নিশি মেয়েটার কপালেও দুর্ভোগ যে এই যে ভাবির কাছে এসে জীবনেও আদর যত্ন পায় না। হ্যাঁ, যে 2-3টা কাজের মানুষ রাখছে, ওরাই সব কিছু করবে, আর তিশা নানি তো ঘুরতে ফিরতে বেড়াইতে। এবং নিশির বিদেশ থেকে আগত যে ব্যাগ লাগেজগুলো আছে, লাগেজের ভেতরে কি আছে, লাগেজ কখন খুলবে, এটা নিয়ে তার টান তাবে। এবং এই তিশা নানি মানে পাগল হয়ে যাবে যে নিশি কখন এসে লাগেজটা কখন খুলবে। লাগেজ খোলা শেষ, নিশিকে বলবে যাও টাটা বাই বাই, চলে যাও বিদেশ। তো এই হইল অবস্থা। এবং নিশির সামনে বারবার বলবো আমি একটু দেশে যাব, আমি একটু গ্রামে যেতে চাই নিশি, আমার তো জানিসই গ্রামে কি হচ্ছে, মায়ের কাছে যেতে চাই। এটা শুনে নিশি তাড়াতাড়ি পালিয়ে আসবে বা তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে মানে এসে থাকবে, ওখানে থাকবে না। তো এই হইলো তিশা নানির অবস্থা। তিশা নানি তার পরিবারটাকে নিজে হাতে ধ্বংস করে দিচ্ছে। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বললাম। আমি আজকে বেলকনিতে এসে কথা বলেছি, আর আমার এই যে পাখিগুলোকে দেখাই, এই যে দেখেন এখানে আমার পাখি আছে, আমি এখানে আমার পাখিগুলোকে রেখেছি, আর এই যে গাছ আমার বেলকনিতে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন এবং দেখে আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করবেন যে আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। আর তাছাড়া রাত্রে কিন্তু আরেকটা ভিডিও আপলোড হবে, সেটা অবশ্যই দেখবেন। এই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আমার বেলকনি বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর দেখেন কাপড় চোপড় সব শুকায় নেই বৃষ্টিতে, তো এখানে দিয়ে রাখছি, কিচ্ছু করার নাই। এই হইলো আমার বেলকনির অবস্থা। এখন তো সন্ধ্যা লেগে গেল, অন্ধকার হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি পরবর্তীতে ইনশাল্লাহ আমার বাসার একটা ব্লগ শেয়ার করে দিবনি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।